আজকে একটা ভুট্টার জমিতে এসেছি। তো ভুট্টার জমিতে এসে ভুট্টা করার কাজগুলো কিন্তু খুবই ছোট। আমার পিছনে দেখেন ওই ভুট্টাগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং ওতে ভুট্টা ফলও চলে এসছে, কিন্তু এই ভুট্টাটা অনেকটা ছোট। দেখুন অনেক ছোট এবং মনে হচ্ছে গাছগুলোর জন্য খুব দুর্বল হয়ে আছে। তো এখানে কৃষক আছে, ভুঁইয়ে নিড়ানি দিচ্ছে। তো ওনার কাছ থেকে জেনে নেবো কী ব্যাপার। তো কি ঘাস আছে ভুঁইয়ে আপনার? বইথে এগুলো তো মনে হচ্ছে বথুয়া, হ্যাঁ বেতো শাক, হ্যাঁ আহ, মুথা মুথা, জোনাকি জোনাকি, হ্যাঁ অনেক গাছ আছে। তো অনেক রকমের ঘাস। আপনার ভুট্টার এই অবস্থা কেন, এই যে ওই জায়গা জায়গা হলুদ হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে আছে? ও সারও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই জায়গাখানে এই গোবর সার দিইনি, হ্যাঁ। তার লেগে এই জায়গানোর দশা এরকম হয়েছে। ও মানে অন্য কোথাও গোবর সার দিয়েছেন, হ্যাঁ লাদি এইখানটা দেওয়া মাদি হয়নি? না, এখানে দেওয়া হয়ে তুলো না, আচ্ছা। তার লেগে আমার এই আবাদের এই দশা। ও কিন্তু পাশে তো দেখছি ভুট্টার গাছ বড় হয়ে গেছে বড় হয়ে অনেকটা। গেছে ওটা আইঘর। ও আইঘর ওটা? হ্যাঁ ওটা কলাই আগে লাগিয়েছিল? হ্যাঁ কলাই ভাঙে লাগাইছি। ও আর আপনারটা? আমারটা এমনি ধানের জমি, আচ্ছা, ধান ডুবিয়ে যাও ধান হয়েছে। ধান হয়েছে? হ্যাঁ ও তো হেমন্তের ধান হয়েছে, ধান হওয়ার পরে ভুট্টা লাগিয়েছে। হ্যাঁ তো তারপরে একটু মাটিটা হয়তো কমজোর আছে, এই কারণে গাছগুলো একটু কমজোর হয়েছে, মাটিতে হয়তো উর্বরতা শক্তি একটু কমে গেছে হ্যাঁ। সেই কারণে। তা আপনার এই ভুট্টা হতে তো সময় লাগবে নাকি? সময় লাগুক তাও করব। কিন্তু এটা যে নামলা হয়ে গেছে, তাহলে এটার ফলন তো খারাপ হবে নিশ্চয়ই, না ফলন একই আমলা হবে? ফলন হবে, যাই হোক হবে, আল্লাহ যা দিবে তাই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু তারপরেও আইগর যেগুলো সেগুলো তো ফলন হয়তো একটু বেশি হ্যাঁ ভালো হবে, হয়তো হয়তো আর নামলাতে একটু কম হবে। কম হবে। তো এই যে ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক ছোট। কৃষক কিন্তু তার যত্নের কম করেনি, যত্ন খুব সুন্দরভাবে নিচ্ছে। তারপরেও হয়তো মাটির অনুর্বরতার কারণে বা সারের হয়তো তারতম্যের কারণে গাছটা ছোট হয়ে আছে, কিন্তু পাশের ভুট্টাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, কৃষক নিড়ানি দিচ্ছে। আসলে চাষ কাজ কিন্তু সত্যি খুব সাধনার কাজ। চাষ কাজ করতে গেলে আপনার ঘাম ঝরবে, আপনার রোদ খেতে হবে, আপনাকে শরীর কালো হয়ে যাবে। অনেক কষ্ট করার পর কিন্তু কৃষক তার একদানা ফসল কিন্তু ঘরে তুলতে পারে। সেটা সত্যি কিন্তু খুবই পরিশ্রমের কাজ। আমরা যারা ঘরে বসে থাকি, আপনারা যারা আছেন তারা সেটা বুঝবেন না। যারা মাঠে কাজ করে কৃষক যারা, তারা কিন্তু বুঝে যে চাষে কতটা পরিশ্রম করতে হয়, কতটা শ্রম দিতে হয়, তারপরে কৃষক একদানা ফসল ঘরে তুলতে পারে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।